ভয় লাগছে না না, শওকত মোল্লাকে আমরা ভয় করি না। কারণ ভাঙড়ের আমরা মহিলা, আমাদের স্বামীরা আইএসএফ করছে, আমরা পাশে আছি। আমাদের স্বামীরা কারুর মেরে কেটে খায়নি, আর এখনও খাবেও না। কারুর বড় কথাও বলবে না। আইএসএফ করছে, তারা কারুর মারতেও যায় না, কারুর কোনো কিছু করতে যায় না। কিন্তু যারা এনাদের ওপরে আক্রমণ করবে, কিন্তু আমরা কারুর ছেড়ে দেবো না। আমাদের গায়ে ঝাপটে আসলে আমরা কিছু বলবো। আমরা আগে কারুর মারতে যাব না, কারুর লড়াই করতে যাব না, কোথাও কারুর বাধা দেব না। তারাও মিটিং মিছিল করুক, আমরাও করব। আমরা ভাইজানের ভালোবাসি, আর এখনও বাসবো, আর যতদিন বেঁচে থাকবো ভাইজানের ভালোবেসেই যাবো। ইট ছুড়লে কি পাটকেল দেবেন আপনার, এরকম কি পরিস্থিতি আছে? না, তারা যদি ইট ছড়ে আপনাদের উপরে? হ্যাঁ, তারা ইট ছুড়লে আমরা কি চুপ করে থাকবো? আমরাও তো মানুষ, আমাদেরও তো বাঁচতে হবে। আমাদের স্বামীদের উপরে যদি ইট ছড়ে, বোমাগুলি, বন্দুক আওয়াজ করে, তাহলে আমরা কি চুপ করে থাকবো? আমরাও তো মানুষ, আমরাও কিছু করতে পারি। তো আমরা যদি গুলি বন্দুক না আওয়াজ দিতে পারি, আমরা একটা ইট ছুড়িয়ে আমরা কথা বলবো কেন? আমাদের এই অধিকার আছে। হ্যাঁ, লড়াই জারি থাকবে। লড়াই যতদিন 21 সাল থেকে যতদিন আমরা আছি, আর 26 সাল পর্যন্ত থাকবো। দেখবো ভাঙড়ে কে কতটা লড়াই করতে পারে। হ্যাঁ, মায়ের দুধ খেয়ে। শওকত মোল্লার দেখে ভয় না? শওকত মোল্লার দেখে আমরা কোনো ভয় পাইনি, আমাদের জনগণের ভয় পায় না। কেননা আমরা আইএসএফ করি, আইএসএফ করবো, আইএসএফকে ভালোবাসি, আর আইএসএফকে ভালোবাসবো। এতে কারোর কোনো ক্ষমতা নেই। শওকত মোল্লাকে দমিয়ে রাখবেন। শওকত মোল্লা ভাঙড় কিছু করতে পারবে না, কেননা উনি এক এলাকার মানুষ। আমরা ভাঙড়ের মানুষ, আমরা ভাঙড়ের দেখবো। শওকত মোল্লা এখানে এসে কোনো কিছু কারু করতে পারবে না। বাইরের গরু দেশের এলাকায় ঢুকে বেশি দাদাগিরি না, বাইরের মানুষ এসে কি করবে? তারা করবে। আরো এরা বাইরের মানুষকে বাইরের মানুষ এসে আমাদের হুমকি দেবে, এ করবে, ওসব সহ্য করা যাবে না। তো আসমাকে কিনে নিয়েছে, আপনাদের যদি টাকা দিয়ে কিনে নেওয়া হয় কি করবেন? টাকা দিয়ে বিক্রি করবেন? না, আমরা পয়সা চিনি না। আমরা ভাইজানের ভালোবাসি আর ভালোবাসবো। টাকা পয়সা আমরা দিদি নিয়ে নিতাম অনেক দিন, অনেক কিছু। আমরা টাকা পয়সার ওসব ধার ধরি না। আসমা চলে গেছে, আসমা যাক, আসমা গেছে, আসমার ভালো লেগেছে, আসমা গিয়েছে। আসমা আবার যদি ভালো মন চায়, আসমার ব্যক্তিগত ব্যাপার। আসমা কি নেবেন? আইএসএফ সেটা আমরা বলতে পারবো না। আমাদের জনগণ আছে, আমাদের লোকেরা আছে। আসলে কি আসমার কি সংগ্রহ করা হবে, সেটা অনেক ব্যাপার আছে, সেটা বলতে হবে। আসমা পচেই গিয়েছে, আর পচেই যাবে হয়তো, সেটা বলতে হবে। একেবারে তৃণমূলের পক্ষ থেকে ফ্ল্যাট পেয়েছে, কোটি কোটি টাকা পেয়েছে, গাড়ি পেয়েছে, এটা কি সত্য বলে মনে হয়? ওটা সত্য কি সেটাকে আমরা বলতে পারবো না। কি বলবেন আসমাকে এই যে দুর্ব্যবহার করার জন্য, দল থেকে বাদ দেওয়ার জন্য কি তিনি তৃণমূলে জয়েন করেছে, কি বলবেন? আসমার ভালো লাগেনি। আসমার মনে কি আছে সেটা আমরা বলতে পারবো না। আসমার কি হয়েছে সেটা ওর মনের কথা, আমরা মনের কথা আসমার জানতে পারবো না। আসমা এখন টিএমসিতে গেছে, আবার যখন ওর ভালো বোঝে ওর আসতে পারবে, আর আমাদের প্রতিনিধিরা যোগদান করতে পারে কি, নিতে পারবে কি, সেটা আমিও বলতে পারবো না। শওকত মোল্লা কেস, তিনি তানার এলাকার মানুষ, আমি আমার এলাকার মানুষ। মরতে হবে একদিন। আমার স্বামীও যদি এই ভাইজান করতে করতে যদি শহীদ হয়ে যায়, তাতে কোনো আমার প্রশ্ন নেই। আল্লাহ একদিন জন্মিয়েছি, একদিন মরতেই হবে। কিন্তু শওকত মোল্লার দেখে আমরা ভয় করি না। পিছন থেকে বড় বড় বলবে, ওসব কথা আমরা কারুর কানে ধরি না। কেন? আমরা কারুর উপজে কোনো কিছু করতে যাইনি। লড়াই জারি থাকবে, লড়াই জারি থাকবে। আমাদের কোনো আজও ভয় আর নেই, আর কোনো থাকবে না। ভাইজান এসেছে, আমরা অনেক সাহসী হয়েছি। আমরা কাউকে ভয় করি না। আমরা নিজেদের মতো ভোট 2026-এ আসছে। আমরা জনগণ ভোট দেবে, আমরা নিজেরা সবাই ভোট প্রচার করবো। না, ভয় লাগছে না, ভয় লাগছে না। বোমাগুলি সবসময় অটোমেটিক রাস্তাঘাটে এখানে সবসময় তারা খেলার জন্য ব্যস্ত, ঢোকাবার জন্য ব্যস্ত। আমাদের বাড়িঘর তো দেখছে না, সব ভাঙাচুরো। সবসময় এদিক ওদিকই ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা, যাতে 18, 19, 20টা কেস দেওয়া আছে, সেসব সামলাতে হচ্ছে। তো আমরা কি করব? 24 সালে তো আপনারা বলেছিলেন আমরাতলা লড়াই, এবারে কি জামরুলতলা লড়াই হবে?
আমরা তলায় তো লড়াই হয়ে এক তরফে গিয়েছে। বেশি বৃদ্ধি করলে এবার জামরুলতলা আছে, বেশি বৃদ্ধি করলে জামরুলতলা আছে। আমাদের এখানে আমরা গরিব মানুষ, আমরা কারুর মেরে খাই না, আমরা খুব গরিব মানুষ। আমরা ভাইজানকে ভালোবাসি, এখনো বাসবো, বেশিছি বাসবো, কারুর কিছু করার নেই। লড়াই জারি থাকবে, লড়াই জারি থাকবে, লড়াই করব। স্বামী যেখানে ঢুকেছে ভাইজানের ভালোবাসা, আমরাও পাশে আছি, পাশে থাকবো। হ্যাঁ প্রস্তুত, এতে কারুর কিছু করার নেই। স্বামী তুলে নিয়ে যায়, স্বামীর কব নসিবে থাকলে হবে, স্বামী তুলে নিয়ে যাবে, আমরা যাব, আমরা আসবো, ওই সাথে করে আমাদের উপর যদি তুলে নিয়ে যায় কিছু করার নেই। আমাদের এখন তো পুলিশ প্রশাসন না, আমাদের তো পুলিশ প্রশাসন বলেই কিছু নেই। আমরা যে পুলিশ প্রশাসন হাত ধরবো, আমাদের ওসব নেই। আমাদের ওই ভাইজানের ভালোবাসি, ভাইজান আছে, ভাইজান দেখবে, আর আল্লাহ আছে, এক আল্লাহ দেখবে, আর কেউ দেখার নেই। 26-এ কে ছিনিয়ে নিতে পারবে? 26-এ হ্যাঁ, জামরুলতলায় চোখ রেখে লড়াই হবে। আসুন, এই তো আমরা তলায় এসেছিল তো, বোম মেরেছিল আমাদের গেটি, বলে ভয়তে পালিয়েছে। আমি গিয়েছি ডাক্তারখানায়, বলে ভয়তে পালিয়ে। আচ্ছা আমার কি মেরে দেবে? আমি কি মরে যাবো? তা মরে যাবো। আমার তো আমরা তলায় খুঁজতে এসেছিলাম। তারপরে এবার বলে জামরুলতলায়, এই তো আমরা জানতো এখনো আছি। হ্যাঁ, জামরুলতলায় বাধ্যহালি করতে হবে। মানে এবার কি 26 বিধানসভায় জামরুলতলাতে কি আপনাদের লড়াইটা চলছে? হ্যাঁ, জামরুলতলায় হবে। আমরা তলা বাদ দিয়ে এবার জামরুলতলায় লড়াই দিতে হবে। কিছু করেনি, হুঁশিয়ারি, কাউকে ভয় করি না। কোনো শওকত মোল্লা বলো, কোনো পার্টির নেতা টেতা, ওসব বন্দুক পিস্তল দেখে আমরা ভয় করি না। হ্যাঁ, আমরা ভাঙড়ের জনগণ, আমরা ভাঙড়েরই মানুষ। আর ওরা কি সব ভয় দেখিয়ে বোম মারবে, পিছনে গুলি করবে, স্বামীদের হুমকি দিচ্ছে, এই হবে সে। এই সকাল থেকে এই একটা প্রোগ্রাম চলছে, হাসছে বলছে। তা আমাদের গায়ে যদি ঝাপটে আসে আমরা কিছু বলবো না? আমাদের তো পুলিশ প্রশাসন আমাদের তো হয়েও এমনই কি সাপোর্ট না করলেই আমাদের মানা যায়। ভয় পাচ্ছেন না? ভয় কি পাইবো? ভয় যদি এত হুঁশিয়ারি, এত কড়া বক্তব্য দিচ্ছেন, না ভয় পাইনি। এই তো সেদিন মিটিং করেছে, আমাদের তো হুঁশিয়ারি দিয়ে গেছে, বলে স্বামীদের গাছের গোড়ায় বাঁধবো, এবারে 26-এ পুঁতে চারা করবে। তা কত বড় বড় চারা হয় আমরাও দেখে নেবো। আমাদের স্বামীদের চারা করবে, তা আমরাও তো আছি, আমরাও তো দুনিয়া করে খাবো নাকি। আপনার নাম? আমার নাম লিলু ভাবি।